ধর্মের কারণে প্রেম ভাঙে, যদিও ইসলামের বিন্দু মাত্র কিছু নেই। বিখ্যাত সুরকার আমাল মালিকের জীবনে একেবারেই শান্তি নেই, পরিবার পরিজন কেউ নেই সাথে। জনপ্রিয়তার শীর্ষে থেকেও বর্তমানে একেবারে মুখ থুবড়ে পড়েছেন তিনি। 126টি গানের স্রষ্টার আজ কেন এমন অবস্থা হলো? কেন এতটা অসহায় হয়ে পড়েছেন তিনি? ঠিক কি ঘটলো দেখুন। 10 বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন সঙ্গীত জগতে। পারিবারিক অভিজ্ঞতা ছিলই। বাবা ডাবু মালিক, কাকা আনু মালিক সকলেই সঙ্গীত জগতের মানুষ। যদিও তাতে যে বিশেষ সুবিধা হয়েছে নিজেকে প্রমাণ করতে তা নয়, বরং নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়েছে নিজেকেই। তিনি আমাল মালিক, প্রায় 126টি গান রয়েছে তার ঝুলিতে। কবির সিং এর মতো হিট অ্যালবাম রয়েছে তার ক্যারিয়ারে। একাধিক প্রেমের গান গেয়েছেন, সুর করেছেন, কিন্তু তারই প্রেম ভাগ্য ভালো নয়। প্রেমিকা চলে যান শুধুমাত্র তার ধর্মের কারণে। এমনিতে নিজের ব্যক্তিগত জীবন খুব বেশি কথা বলার পাত্র নন আমাল মালিক, কিন্তু সম্প্রতি নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন তিনি। জানান 2019 সালে প্রেমিকা চলে যান তাকে ছেড়ে। সেটা ঘটে আচমকায়। শাহরুখ খানের সঙ্গে একটা অনুষ্ঠানে ওঠার আগে তার প্রেমিকা জানান তিনি বিয়ে করছেন। যদি বিয়ে আটকাতে চান তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে বলে শর্ত দেন প্রেমিকা। আমালের কথায় 2014 সাল থেকে আমরা সম্পর্কে ছিলাম, কিন্তু আমার প্রেমিকার বাবা মা আমাদের সম্পর্ক প্রথম থেকেই মেনে নেননি আমার ধর্মের কারণে। আমার বাবা মুসলিম, মা হিন্দু ব্রাহ্মণ। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ তাকে ভিতর থেকে ভেঙে দেয় বলে জানান আমাল। মাস কয়েক আগে আমাল জানিয়েছিলেন তিনি অবসাদে রয়েছেন এবং তার জন্য তিনি বাবা মাকে দায়ী করেছিলেন। এবার আরও এক আক্ষেপের কথা জানালেন আমাল। বলিউড সঙ্গীত জগতের এক প্রতিভাবান ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার এবং গায়ক আমাল মালিক খুব অল্প বয়সেই নিজের এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। সঙ্গীতের রক্তে জন্ম নেওয়া এই শিল্পীর পরিবার ছিল তার প্রথম অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়ে ওঠা আমাল মালিকের মধ্যে সঙ্গীতের প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি হয় খুব স্বাভাবিকভাবেই। আমাল মালিক স্নাতক স্তরে জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন এবং পাশাপাশি সঙ্গীত শিক্ষাও নিতে থাকেন। তিনি ট্রিনিটি কলেজ অব মিউজিক, লন্ডন থেকে পিয়ানো বাজানো শিখেছেন। সঙ্গীত জগতে তার পেশাগত যাত্রা শুরু হয় পিতা ডাবু মালিক এবং কাকা আনু মালিকের অধীনে সহকারী হিসেবে কাজ করে। পরবর্তীতে নিজস্ব ধারা তৈরি করে তিনি পেশাগতভাবে সঙ্গীত পরিচালনা শুরু করেন। 2014 সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ছবি জয় হোতে তুম হি তো গানের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটে। তবে তিনি দর্শক এবং শ্রোতাদের মন জয় করেন সেই একই বছর মুক্তি পাওয়া খুবসুরত ছবির জনপ্রিয় গান নাইনার মাধ্যমে। তারপর তিনি একের পর এক হিট গান উপহার দেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কর গই চুল, সোচ না সকে, সব তেরা, बोल दो नजारा, मैं रहूं या ना रहूं ইত্যাদি। আমাল মালিকের সুরে এক ধরনের আবেগ, আধুনিকতা এবং স্নিগ্ধতা থাকে যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। তার সুরে রোম্যান্স, বেদনা ও উদ্দীপনার অনন্য মেলবন্ধন দেখা যায়। আমাল মালিক নিজের ভাই আরমান মালিকের সঙ্গেও বহু জনপ্রিয় গান তৈরি করেছেন, যা দর্শকদের কাছে দারুণ সাড়া ফেলেছে। সঙ্গীত পরিচালনার পাশাপাশি আমাল নিজেও গায়ক হিসেবে সফলতা পেয়েছেন। তার গাওয়া প্যার একতরফা কিংবা তু মেরা নয় হুয়া গানগুলি দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। তার কাজের জন্য তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে গিয়ন ইএমএ অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রভৃতি। সঙ্গীত নিয়ে আমাল মালিকের দৃষ্টিভঙ্গি খুবই আধুনিক এবং আন্তরিক। তিনি বিশ্বাস করেন সঙ্গীত হলো আবেগের প্রকাশ এবং প্রতিটি সুরে থাকা উচিত হৃদয়ের ভাষা। তরুণ প্রজন্মের মধ্যে আমাল মালিক এক অনুপ্রেরণার নাম, যিনি বলিউড ক্লাসিক ও সমসাময়িক ধারার সংমিশ্রণে এক নতুন সঙ্গীত ধারা প্রতিষ্ঠা করেছেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।